দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 9 জন শীর্ষ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বহিষ্কার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। 30 ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বহিষ্কারের মূল কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দলীয় মনোনয়নকে ঘিরে সৃষ্টি হওয়া দ্বন্দ্ব। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি বিএনপি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার, সেখানে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। যদিও এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের পরিচিত মুখ, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন, যা বিএনপির দৃষ্টিতে সরাসরি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনী কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই বহিষ্কার হয়তো সেই কঠোর অবস্থানেরই বাস্তব প্রতিফলন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।